রতনচন্দ্র দাস, রোল নাম্বার 1438, রেজিস্ট্রেশন নাম্বার 1238। আমি এখন একটি ডিজিজ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কি? পেপটিক আলসার ডিজিজ হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে গ্যাস্ট্রোইপিথেলিয়াল লেয়ারে যে এক ধরনের ঘা বা ক্ষত সৃষ্টি হয় তাকে পেপটিক আলসার ডিজিজ বলে। পেপটিক আলসার ডিজিজ দুই ধরনের, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার। গ্যাস্ট্রিক আলসার কি? গ্যাস্ট্রিক আলসার ডিজিজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে স্টোমাকে যে এক ধরনের ঘা বা ক্ষত তৈরি হয়, সেটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। ডিউডেনাম আলসার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে ডিউডেনামে যে ক্ষত সৃষ্টি হয় তাকে ডিউডেনাম আলসার বলে। এবার পেপটিক আলসারের বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণে। সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে গ্যাস্ট্রিক আলসার হয় 70% এবং ডিউডেনাম আলসার হয় 90%। এবং এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে রয়েছে নন সিলেটেড ড্রাগ নিয়মিত গ্রহণ করলে, এরপর হচ্ছে অনিয়মিত স্মোক, অতিরিক্ত স্মোক এবং অ্যালকোহল ব্যবহার করলে, তারপর হচ্ছে অনিয়মিত কোনো খাবার খেলে, তারপর হচ্ছে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা ও রাত্রি জাগরণের কারণেও পেপটিক আলসার হতে পারে। এছাড়া আরও রয়েছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে। এরপরে রয়েছে পেপটিক আলসারের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে রয়েছে, যেমন পেপটিক আলসার দুই ধরনের, তাই প্রথম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের লক্ষণগুলো হচ্ছে এটি ব্যথা হবে, খাবারের পরে ব্যথা শুরু হবে, কিন্তু এই ব্যথাটা নাভির নিচে বাম পাশের দিকে আসবে, এবং এটি ডিহাইড্রেট খাবার বা অনিয়ম দেখা দিতে পারে। খাবারের পেটে গেলে জলে তাই ফুড ফিহাবিয়া দেখা দিতে পারে, আবার খাবারের অরুচিও দেখা দিতে পারে। এবং এছাড়া আরও কয়েকটি কারণ রয়েছে, যেমন গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে বমি হয়, তবে বমিটা টক থাকে এবং বমির সাথে রক্ত আসতে পারে, এবং এর সাথে শরীরের ওজন কমে থাকতে পারে, শরীর শুকিয়ে যেতে পারে। এছাড়া এই ব্যথাটা তীব্র মাত্রায় আসবে এবং পেটে সূচালো ফোটার মতো জ্বালাপোড়া অনুভূতি হতে পারে। এরপর হচ্ছে ডিউডেনাম আলসারের ক্ষেত্রে লক্ষণগুলো হচ্ছে এটি খেলে ব্যথা হবে, কিন্তু ব্যথাটা